ভারতের সঙ্গে রেল যোগাযোগ বাড়ানো ও মহাসাগর ভিত্তিক সুনীল অর্থনীতিতে পরস্পরকে সহায়তা করা সহ 10টি সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশের। এসব স্মারকের মধ্যে 7টি নতুন। ভারতকে বিশ্বস্ত বন্ধু জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে দু দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। তিস্তার পানি বন্টন নিয়ে আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। নতুন সরকার গঠনের পর প্রথম বিদেশি অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে দ্বিপক্ষীয় বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময় দুই দেশের মধ্যে রেল যোগাযোগ বাড়ানো, মহাসাগর ভিত্তিক সুনীল অর্থনীতি ও তথ্য প্রযুক্তি খাতে সহায়তা সহ 10টি সমঝোতা স্মারক সই হয়। পরে দুই সরকার প্রধানের মধ্যে একান্ত বৈঠক হয়। বাংলাদেশের স্বার্থকে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয় জানিয়ে মোদি বলেন, তিস্তার পানি বন্টন নিয়ে ভারতের একটি কারিগরি দল শিগগির ঢাকা সফর করবে। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। ফলপ্রসূ বৈঠক হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পারস্পরিক সহযোগিতায় ঢাকা দিল্লি একমত হয়েছে। ভারতেরও নতুন সরকার, আমাদেরও বলতে গেলে নতুন সরকার, যদিও আমরা প্রায় 5 মাস অতিক্রম করেছি, 6 মাস চলছে, তারপরেও এই যে আমাদের নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে, বন্ধুত্বের পথে। বঙ্গবন্ধু কন্যা বলেন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে রূপকল্প ঘোষণা করেছে দুই দেশ। আমি মনে করি যে আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে যাই, অবশ্যই এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব। এর আগে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। বিপুল দেবরায়, RTV, ঢাকা।